পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজিতপুর নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা ছিল এক সুন্দরী রাজকুমারী। তার নাম ছিল অতসী। রাজকুমারীর জন্মের পরই রানী মারা গিয়েছিল। তাই তো রাজা দ্বিতীয় বিবাহ করেন। একদিন রাজা রানীকে বলেন, রানী, তুমি হয়তো জানো না আমি তোমাকে বিয়ে করেছি কেন। আমার একমাত্র কন্যার জন্য। আমি চাই তুমি তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসো। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রাজকুমারীকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসবো। আমার মেয়েটার জন্মের পরই রানী মারা যায়। অনেক ভেবেচিন্তে আমি তোমাকে বিয়ে করলাম। আমি চাই আমার মেয়েকে তুমি তার মায়ের আবার বুঝতে না দাও। আপনার মেয়ে আমারও মেয়ে। আমি ওকে কোনোদিনও এটা বুঝতে দেবো না যে আমি ওর সৎ মা। ঠিক আছে রানী, আমি তোমার উপর ভরসা করলাম। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। ছোট রাজকুমারী অতসী জানতো রানী সুলতানি তার জন্মদাতা মা। একদিন রাজা রানী ও রাজকুমারীকে ডেকে বলে, রানী, আমি কিছুদিনের জন্য জঙ্গলে শিকার করতে যাচ্ছি। আমার ফিরতে বেশ কয়েকটা দিন সময় লাগতে পারে। তুমি রাজকুমারীকে নিয়ে সাবধানে থেকো। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি রাজকুমারীর যথেষ্ট খেয়াল রাখবো। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমি জঙ্গলে যাচ্ছি শিকার করতে। তুমি তোমার মায়ের সাথে প্রাসাদে থাকো। জঙ্গলটা বেশি ভালো না। আমি খুব দ্রুতই ফিরে আসবো। ঠিক আছে বাবা, তুমি দ্রুতই ফিরে এসো, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি রাজকুমারী পুরোপুরি খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এই কথা বলে রাজা শিকারের উদ্দেশ্যে রওনা হয়। রাজা চলে যাবার কিছুক্ষণ পর রাজকুমারী রানীর কাছে গেল এবং বলল, মা, ও মা, আমাকে তুমি বাগানে নিয়ে যাবে? আমার খুব ইচ্ছে করছে বাগানে যেতে। নিয়ে চলো না মা। এখান থেকে যা তো, এখন আমার ভালো লাগছে না। দাসীকে গিয়ে বল, ও তোকে নিয়ে যাবে। আমি কেন যেতে যাব? কিন্তু মা, প্রতিদিনই তো তুমি আমাকে বাগানে নিয়ে যাও, তাহলে আজকে কেন এরকম করছো মা? এই কথা আমার তোকে বলতে হবে? বললাম না এখান থেকে যা। আমি এখন যাব না। রাজকুমারী রানীর কথা শুনে অনেক কষ্ট পেল। তাই তো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সেই দিন রানী সুলতানি তার দাসীকে ডেকে বলে, কে আমাকে একটা কাজ করে দিতে হবে, কিন্তু একটা শর্ত আছে। এই কাজের কথা যেন কোনো কাকপক্ষীটিও টের না পায়। কি কাজ রানীমা? তোকে রাজকুমারীকে নিয়ে রাজ্যের অনেক দূরে ফেলে আসতে হবে, যাতে সে আর কখনোই রাজপ্রাসাদে আসতে না পারে। রানীমা, এ আপনি কি বলছেন? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। আমি এই কাজ করলে রাজা যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমার গর্দান যাবে। আরে বোকা, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তোর এই কাজের বিনিময়ে আমি তোকে 100 স্বর্ণের মোহর পুরস্কার দেব। 100 স্বর্ণের মোহরের কথা শুনে সেই দাসী অনেক লোভে পড়ে গেল। তখন সে বলল, 100 স্বর্ণের মোহর? ওরে বাবা, এ তো অনেক স্বর্ণের মোহর। রানীমা, আমি রাজি আছি। তবে আর দেরি কিসের? আজকে চুপি চুপি কাজটা করতে হবে। ঠিক আছে রানীমা, আপনি যেমনটা বলবেন। তারপর দাসী সেখান থেকে চলে যায়। সেদিন রাজকুমারী যখন ঘুমিয়েছিল তখন দাসী রাজকুমারীকে নিয়ে রাজ্যের বাইরে অনেক দূরে এক নদীর ঘাটে ফেলে আসে। রাজকুমারী ঘুম থেকে ওঠে এবং বলতে থাকে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার কক্ষেই ঘুমিয়েছিলাম। মা, ও মা, তুমি কোথায়? আমার অনেক ভয় করছে। এইভাবে রাজকুমারী ভয়ে কাঁদতে থাকে। তখনই সেইখান দিয়ে এক কাঠুরে হেঁটে যাচ্ছিল। সে রাজকুমারীর কান্না শুনতে পায়। তখন সে তার কাছে আসে এবং বলে, এ কি, এখানে একটা ছোট মেয়ে এভাবে বসে কান্না করছে কেন? মেয়েটির কি হয়েছে? আমাকে মেয়েটিকে সাহায্য করতে হবে।
এই ছোট মেয়ে, তুমি কে? আর এখানে একা একা বসে কি করছো? কিছু না, আমি এক রাজকুমারী। আমাকে কে যেন এখানে রেখে গেছে। আমার খুব ভয় করছে। তুমি কি তাহলে রাজ্যহীন রাজকুমারী? রাজকুমারী হলে কি কেউ এখানে বসে থাকে? রাজকুমারী তো রাজমহলে থাকে। আমি তো প্রাসাদেই ঘুমিয়েছিলাম। তখন কাঠুরে মনে মনে ভাবতে থাকে, এটা মনে হয় হারিয়ে গেছে। আমি ওকে একা এখানে ফেলে রেখে যেতে পারি না। এক কাজ করি, মেয়েটাকে আমি আমার সাথে বাড়িতে নিয়ে যাই। গিন্নি ওকে পেলে খুবই খুশি হবে। এইসব কথা ভেবে কাঠুরে রাজকুমারীকে বলে, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? ঠিক আছে, চলুন, আমি আপনার সাথে যেতে চাই। তারপর কাঠুরে সেই ছোট্ট রাজকুমারীকে নিজের সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায় এবং তার বউ রাজকুমারীকে পেয়ে খুবই ভালোবাসতে থাকে। কাঠুরের কাছে রাজকুমারী থাকে। এদিকে রানী সুলতানি প্রাসাদে রাজত্ব করতে থাকে। সে তার মেয়েকে প্রাসাদে আনে এবং তাদের রাজকুমারী বানায়। প্রায় অনেক দিন পর রাজা ফিরে আসে। ছদ্মবেশী রাজকুমারীকে দেখে রাজা তখন বলে, আমার রাজকুমারীকে অন্যরকম লাগছে। সে কেমন যেন পাল্টে গেছে। তখন রানী বলে, কি যে বলেন না মহারাজ, আপনি রাজকুমারীকে অনেকদিন দেখেননি তো, তাই আপনার ওরকম মনে হচ্ছে। রাজা কিছুটা আনমনা ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে প্রায় 8 বছর কেটে গেল। এদিকে রাজকুমারী অতুষে কাঠুরের মেয়ের পরিচয়ে বড় হতে থাকে। একদিন এক সাধু রাজার কাছে আসে এবং তাকে বলে, রাজা মশাই, আপনাকে আমার খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি কথা? রাজা মশাই, আপনি কি জানেন আপনার প্রাসাদের রানী সুলতানি সে তো আপনার প্রজাদের ক্ষতি করতে চাইছে। কি বলছেন সাধু বাবা? হ্যাঁ রাজা মশাই, আমি যেটা বলছি একদমই সঠিক বলছি। আপনি তাড়াতাড়ি ওকে বন্দি করুন। বিশ্বাস না হলে আপনি প্রাসাদের প্রজাদের জিজ্ঞাসা করতে পারেন। তারপর রাজা মশাই রাজমহল থেকে বেরিয়ে যায় আর রাজ্যে ঘুরে ঘুরে সব প্রজাদের কাছে খবর জানতে পারে। সব প্রজারা কষ্টে কান্না করে দেয়। তখন রাজা আবারও প্রাসাদে ফিরে আসে আর রানী ও নকল রাজকুমারীকে বলে, রানী, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে কেন? তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলে। আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই। আমি আসলে এই রাজ্যে রাজত্ব করতে চাইতাম, আর যখন আমি এই সুযোগ পেলাম তখনই আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আমি জানতাম আপনি আপনার কন্যার জন্যই আমাকে বিবাহ করছেন। আমার মেয়েকে আপনি কখনোই মেনে নেবেন না, তাই আমি আমার পরিচয় গোপন করে আপনার সাথে বিবাহ করি। আর আপনি যখন শিকারে যান তখন সুযোগ বুঝে আমার রাজকুমারীকে এখানে আনি আর আপনার অতুষীকে দাসীকে দিয়ে রাজ্যের বাইরে ফেলে দিয়ে আসি। আমার মনের ভিতর এত পরিকল্পনা ছিল আর সেটা আমি বুঝতেই পারিনি। এখন সত্যি করে বলো, আমার রাজকুমারী কোথায়? না হলে আমি তোমাদের দুজনকেই বন্দি করে রাখবো। আমাকে ক্ষমা করবেন রাজা মশাই, আমি জানি না রাজকুমারী কোথায় আছে। তারপর রাজা তাদেরকে বন্দি করে ফেলে এবং রাজকুমারীকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর রাজা তাকে পেয়ে যায়। রাজকুমারী কাঠুরে ও তার বউকে ছেড়ে আসতে চায় না, তাই তো রাজা কাঠুরে ও তার বউকে প্রাসাদে নিয়ে যায় এবং থাকার ব্যবস্থা করে দেয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।